আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। অনেকেই আছেন যারা ঝাল খাবারটা পছন্দ করেন। আজকের রেসিপিটা তাদের কথা চিন্তা করে অল্প সময়ে তৈরি করা যাবে। আর আমি আজকে শেয়ার করছি ঝাল পিঠার রেসিপি। এই পোয়া পিঠাটা তো সবসময় আমরা মিষ্টি দিয়ে তৈরি করে থাকি, কিন্তু আজকে এই পোয়া পিঠা তৈরি করব আমি ঝাল ফ্লেভার দিয়ে। এতটা অল্প সময়ে তৈরি করা যাবে, খেতেও কিন্তু অনেক মজার। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঝাল পিঠা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি একটা বাটিতে 1 কাপ ময়দা আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি সুজি। হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, মরিচ, হলুদ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মৌরি, হাফ চা চামচ কালো জিরা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর অল্প অল্প পানি দিয়ে গুলা তৈরি করে নিচ্ছি। এখানে যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা চাইলে এই পর্যায়ে 2-3 টেবিল চামচ চিনি অ্যাড করতে পারেন, আবার চিনিটা ছাড়াও তৈরি করা যাবে। আমি আজকে পিঠাটা সম্পূর্ণ চিনি ছাড়া তৈরি করছি। তো আমার এখানে গোলাটা তৈরি করা হয়ে গেছে, আর এটা খুব বেশি পাতলা করা যাবে না। তারপর আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এই গোলাটাকে খুব ভালো করে নেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তারপর চুলায় তেল গরম করে নিয়ে একটা গুল চামচ দিয়ে দিতে হবে। আর এই পিঠাগুলো কিন্তু ওই পোয়া পিঠার মতো এতটা ফ্রেশ আর গুল হবে না, কারণ এটাতে ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো আছে। এটা শেপটা একটু এবড়ো তেবড়ো হবে, কিন্তু খেতে অনেক মজার হবে। কিছুক্ষণ পরেই একটা পিঠা কিন্তু খুব সুন্দর করে ফুলে উপরে উঠে এসেছে। এপাশ ওপাশ খুব সুন্দর করে ভেজে নিতে হবে। একটা শাঁসলি কাঠি দিয়ে আমি নাড়িয়ে দিচ্ছি। দুটো পাশ যখন খুব সুন্দর ভাজা হয়ে যাবে, ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আজকের পিঠাগুলো আমি এভাবেই তৈরি করব। তো আমার এখানে পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। আর এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরেও অনেকটা সময় ধরে সফট থাকে, আর ভিতর থেকেও খুব ফুলকো হয়। আমার আরও সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক দিবেন। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।